একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন পুরো গাছ জুড়েই কিন্তু জাল জড়ানো এবং সামনের দিকে এখানে দেখতে পাচ্ছেন কিছু একটা দিয়েছে, এটাকে গ্রামের ভাষায় বলে ভোগ দেওয়া। ভূত প্রেত বলে আপনারা কি কোনো কিছু বিশ্বাস করেন? অনেকেই হয়তোবা বিশ্বাস করেন, আবার অনেকেই হয়তোবা বিশ্বাস করেন না। এই মুহূর্তে অবস্থান করতেছি একটি গাছের পাশে, গাছের নিচে, যেটাই বলেন না কেন। তো দেখতে পাচ্ছেন আমার পেছনের গাছটা, কি বড় একটি গাছ। এটার নাম কি বলেন তো? অনেকে হয়তোবা সচরাচর এই গাছকে বট গাছ বলবেন। আসলে এটা কিন্তু বট গাছ না, এটা হচ্ছে পাইকর গাছ। তো ভূত, ভূত বলে কিছু হয় না। এটা হচ্ছে একটা বাক্য। মানুষ বিশ্বাস করে ভূত আছে। আসলে ভূত বলে কিছু থাকে না। জিন বলে কিছু একটা আছে, যেটা আল্লাহ সৃষ্টি করেছে, জিন এবং ইনসান। ইনসান মানে মানুষ। জিন এবং ইনসান কিন্তু আছে। জিন আমাদেরকে দেখতে পায়, কিন্তু আমরা ওদেরকে দেখতে পাই না। কিন্তু কিয়ামতের দিন জিন এবং ইনসানের কিন্তু হিসাব হবে। আল্লাহ সৃষ্টি করেছে জিন এবং ইনসানকে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য। কিন্তু আমরা ভূত এই কথাটা মাঝখানে নিয়ে আসি কেন? আমরা বিশ্বাস করি অনেকেই যে ভূত বলে হয়তোবা কিছু আছে। কিন্তু আসলে ভূত বলে কিছু নেই। জিন আছে কিন্তু ভূত নেই। তো এই কথাটা এজন্যই বলতেছি, আমার পেছনে থাকা যে গাছটি দেখতে পাচ্ছেন, একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন পুরো গাছ জুড়েই কিন্তু জাল জড়ানো এবং সামনের দিকে এখানে দেখতে পাচ্ছেন কিছু একটা দিয়েছে, এটাকে গ্রামের ভাষায় বলে ভোগ দেওয়া। তো এই গাছের নিচে, এই পাইকর গাছের নিচে এটা দেওয়া হয়েছে। জানি না কি কারণে দেওয়া হয়েছে, কোনো একটা উদ্দেশ্যে হয়তোবা এটা দেওয়া হয়েছে। এটা বিশেষ করে গ্রাম অঞ্চলে কিন্তু বেশি দেখা যায়। কারণ গ্রাম অঞ্চলের মানুষ একটু ভূত প্রেত একটু বেশি বিশ্বাস করে। যার কারণে এটা দেওয়া হয়েছে। বিশ্বাস করা উচিত। ভূত না, জিন আছে। এটা বিশ্বাস করা উচিত। কিন্তু ছোট থেকে বড় হয়েছি, আসলে এসব বলতে হয় না। হয়তোবা আছে। কোনো একটা কারণে হয়তোবা এই কাজটা করেছে। ভালোর জন্যই হয়তোবা করছে। কিন্তু হঠাৎ করে এই রাস্তা দিয়ে যাওয়ার পথে আমি এটা দেখতে পাইলাম। কারণ এটা হচ্ছে একটা রাস্তা। এপাশ দিয়ে মূলত মানুষ যাতায়াত করে, গাড়ি ঘোড়া চলে। তো এই পাশ দিয়ে যখন আমি যাচ্ছিলাম, তখনই আমার চোখে এই দৃশ্যটা পড়ে। কারণ এটা হচ্ছে একটা ৩ রাস্তার মোড়। এইদিকে একটা রাস্তা গেছে, এইদিকে একটা রাস্তা গেছে, আমার সামনের দিকে একটা রাস্তা গিয়েছে। ৩ রাস্তার মোড়ে রয়েছে এই গাছটা। এবং এই গাছটা জুড়ে এরকম একটা দৃশ্য দেখে একটু অবাক হইলাম। যার কারণে ভাবলাম যে একটু আপনাদের মাঝে শেয়ার করি, একটু তুলে ধরি যে গ্রাম অঞ্চলে মানে অনেক কিছু দেখা যায়। আনএক্সপেক্টেড যে জিনিসগুলো আছে, এগুলো কিন্তু গ্রামে দেখা যায়। তো মানুষ বিশ্বাস করে ভূত প্রেত বলে কিছু আছে, এগুলো মানুষ অনেকেই বিশ্বাস করে। আসলে ভূত না, জিন আছে। তো অনেক সাহসের সহিত এই ভিডিওটি তৈরি করতেছি, জানি না কি হবে। সবই আল্লাহর ইচ্ছে। আমার জন্য দোয়া করবেন।